ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হয়েছে। ৫ জুলাই তেহরানের ইমাম খোমেনি মুসাল্লায় আয়োজিত এই জানাজায় অংশ নিতে হাজারো মানুষ ভিড় করেন। মূলত জানাজা শুরুর কয়েক ঘন্টা আগেই মুসাল্লার প্রধান প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। আগামী কয়েকদিনে ইরান ও ইরাকের বিভিন্ন শহরে তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম প্রেস টিভির তথ্য মতে, খামেনির জানাজার নামাজে তেহরানে হাজারো শোকাহত মানুষ অংশগ্রহণ করেন। এ জানাজার নামাজে ইমামতি করেন আয়াতুল্লাহ জাফর সোবহানি। জানাজার নামাজ ৩ ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে শুধু খামেনির জন্য নামাজ আদায় করা হয়। দ্বিতীয় ধাপে বশরা হোসাইনি খামেনি, মেজবাহ আল হুদা বাকিরি এবং জাহরা হাদ্দাদ আদলের জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে খামেনির নাতনি জাহরা মুহাম্মদি গোল পায়েগানির জন্য জানাজার নামাজ আদায় করা হয়। এর আগে ৪ জুলাই ভোরে তেহরানের ইমাম খোমেনি মুসাল্লায় খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। সেখানে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদন এবং রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। ৬ জুলাই তেহরানে মূল জানাজা শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর ৭ জুলাই পবিত্র শহর কোমে এবং ৯ জুলাই মাশহাদে জানাজার আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। ওই দিনই মাশহাদের ইমাম রেজার মাজারে তাকে দাফন করা হবে। আয়োজকদের তথ্য অনুযায়ী ৮ জুলাই ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালাতেও তার স্মরণে বিশেষ বিদায় ও জানাজার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।